সে কি কথা গো? আমি বলে ওকে নিয়ে এলাম তোমাদের দুজনের ধর্মকথা শুনবো বলে। আরে বাবা, দেখছিস তো শরীরটা খারাপ, হাঁপ লাগছে। ও কিছু নয়, আসলে তুমি মনে মনে শুকিয়ে যাচ্ছ। তুমি তো ছুটি করে নিয়েছো, এবার চলে যাবে। তা যাওয়ার আগে আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিয়ে নাও গো। কি যে বলিস তুই, আমি তোকে শেখাবো? ও সব আমি জানি না। তুমি তুমি একটু আমাকে শোনাও। ওই 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 শোনাও না, ওই যে ওইখানটা ওই যে ওই শ্রীরাধার স্বরূপটা বলো না, বলো না, বলো বলো। তোর তোর এত তেষ্টা কে মেটাবে রে গদাই? তোমাদের মধ্যে দিয়ে মাই তো মিটিয়ে দিচ্ছে। ওই 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 তো আমাকে বাঁধলি। বলো 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 না, বলো বলো বলো। আচ্ছা বেশ বেশ বেশ। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কই যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। শ্রীরাধা শ্রীরাধা কৃষ্ণ ভগবানের অন্তরঙ্গা শক্তি রে, অন্তরঙ্গা শক্তি। গো কোথায় চললে গো? যাই নিজের কাজ করে গিয়ে। এই এক মুশকিল জানো তো, ওই জঙ্গলে ঢুকলেই তো পেটের ব্যথায় কোঁকিয়ে মরবে। আর কাজ বলছো, তোমার কি কাজ? কাজ তো হলো ওই সাধনা করা। তা নিজেই তো বলছিলে যে তোমার শরীরের গতিকে সাধনা একবারে চুলোয় টুলোয় গেছে। আবার এও বলছিলে যে এই মায়ের মন্দিরে এলে তোমার পেটে ব্যথা নাকি থাকে না। না, ঠিক তা নয়, আবার হতেও পারে। কেন বলো তো? যে এই মায়ের মন্দিরে আসছো তখনই তুমি মাকে স্বীকার করে নিচ্ছ। এই যে এই আরে বাপু, এই এই দালান খিলান বিগ্রহ এই সবই তো মাকে ঘিরেই, মায়ের জন্যেই। তাই তাই এইগুলো যেই চোখের সামনে দেখছো, ব্যাস মাও তোমার মনের আয়নায় তোমার কাছে ধরা দিচ্ছে। কি বলতে চাস তুই? আমি বলতে চাইছি যে যখনই তুমি মায়ের মধ্যে থাকছো, তোমার পেটের ব্যথা আর থাকছে না। আর যেই মাকে দূরে ঠেলে দিচ্ছ, অমনি মা পেটের ভেতরে ঢুকে ডাপাডাপি শুরু করে। এই, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখিয়ে আমার ঘাড় নোয়াতে চাস না কি রে? মহারাজ মহারাজ, দুটো দুটো কথা বলো গো, দুটো কথা বলো। আচ্ছা, তোমার বোধ থেকেই বলো, আমি শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেটা চাই গো। ওই তোমরা ওই দ্বৈত অদ্বৈতে ঘোট পাকাও, আর আমি হাঁসের মতো গলা ডুবিয়ে ডুবিয়ে খাই। যেটা ভালো লাগবে সেটা খাবো, আর না একটু বাকিগুলো ছেড়ে দেবো। কি বললি তুই? হাঁস? বেশ বলেছো, বেশ বলেছো, বেশ বলেছো। জানি রে বেটা, তবে দুঃখ কোথায় জানিস? তুই পাতি হাঁস হয়েই থাকছিস, যদিও আমি জানি তুই রাজহাঁস, পরমহংস। ও হলো দাদা, শুনছো আমার গুরু আমায় কি বলছে? আমি নাকি পরমহংস। হ্যাঁ, তুই কি ভাবিস বলতো? আমি কি আর এমনি এমনি এখানে পড়ে আছি রে? বলো শুনি, কি বলছিলে ওসব? কৃষ্ণের তিন শক্তি? অন্তরঙ্গা, অন্তরঙ্গা হচ্ছে শ্রীরাধা ও গোপিনীরা। তটস্থা হচ্ছে জীব নিচয়, আর বহিরঙ্গা হচ্ছে জড় জগৎ। মিলছে কোথায়? ওই এক কৃষ্ণে। না, তবে এক ব্রহ্মে।
তোমার ওই কৃষ্ণ জমে গেছে জমে গেছে জমে গেছে। আমাদের গৌরীয় মত ও কথা বলে না। তাতে কিছু এসে যায় না, যে যা বলো বলো। ওগো ও গুরু, ও গুরু, কৃষ্ণ নেতি। কি হলো, চুপ করে রইলে কেন? জবাব দাও। কালী নেতি। ব্রহ্মসার। আমি বলি, আমি বলি, হ্যাঁ বলি বলি বলি। কৃষ্ণ সার, কালীয় সার, ব্রহ্ম সার। তিনে এক, একে তিন। তিনে এক, একে তিন। তোমার তুমি সার, তোমার সমাধি সার, আর তোমার ওই রক্ত আমাশাও সার। একই কথা বলে ফেললুম গো, একই কথা বলে ফেললুম। আমি তো পাগল হয়ে যাবো গো, আমি তো পাগল হয়ে যাবো। আমার তো নাচতে ইচ্ছে করছে গো। আমি ব্রহ্মানন্দ পেয়েছি গো। ও দাদা, ও দাদা, আমি পেয়ে গেছি গো, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। নাও। এই যে নবীন দাদা, আবার সেই দশা, আবার বোধহয় আগের মতো শুরু হলো গো। এখনো জেকে পড়ে আছেন? হ্যাঁ, তা তুই চলে এলি যে? তো আমি কি করবো সেখানে? ওই হলদারি ঠাকুর আর তোতা মহারাজ রয়েছেন, আমাকে তো কাছে যেতেই দিলেন না। আজ আবার কিসের থেকে? থেকে হচ্ছে ওই কি যে কথা জিজ্ঞেস করো না, কিসের কথা আবার কি? ও ভগবানের একটা ছুতো পেলেই হলো। আমি বললুম, বিশ্বাস করলে না। গোলক দাদা ঠিকই বলেছে। ওই হলধারী ঠাকুর আর তোতা মহারাজ শাস্ত্র কথা শোনাচ্ছিলেন, আর ঠাকুর বসে শুনতে শুনতে কেমন যেন মজে গেলেন। বুঝি না বাপ, এমন কতকাল শোনে বলো দেখিনি। কেন তোমার শুলোচ্ছে কিসে? আমি শুলোবার কথা কই আছি? হ্যাঁ, মানুষের শরীর এখন যদি দফায় দফায় ভেসে যান, আরে বাবা, এ তো আমাদের মতো এখানে থেবড়ে বসে ধুয়ে ভার রাখা নয়। তবে ভাব মানে ওই উঁচুতে ভেসে থাকা, এতে ধকল আছে না? যাও না, যাও না, একবার কসরত করে গিয়ে দেখো না। এমন কইছো যেন নিজেই করে দেখেছো। হ্যাঁ, হীরা